অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স। অস্ট্রেলীয় সিনেটরের মাথায় ডিম ভেঙে উইল কনলি আজ বিশ্ব পরিচিত। সারা বিশ্বে পরিচিতি পেয়েছে ডিম বালক নামে। ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সিনেটরের মাথায় ডিম ভেঙে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি। এবার তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন তরুণীরা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিররের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার প্রতিবেদনকারীরা মেলবোর্নের সিবিডি স্টেট লাইব্রেরিতে প্ল্যাকার্ড হাতে সমাবেশ করেন। সেখানে সিনেটর ফ্রেজারকে নিন্দা জানিয়ে কনলিকে ঘিরে প্রশংসা করেন তারা। কনলিকে জনসম্মুখে বিয়ের প্রস্তাব দিচ্ছেন অস্ট্রেলীয় তরুণীরা। তাদের হাতে যে প্ল্যাকার্ডও ছিল সেখানে লেখা, আমি ডিম বালককে বিয়ে করতে চাই। এ সময় অস্ট্রেলিয়া সিনেটর ফ্রেজার অনিংকে পদচ্যুত করার স্লোগান দিতে থাকেন হাজারো আন্দোলনকারী। এক তরুণী প্ল্যাকার্ডে লিখেছেন, ডিম বালক জাতিগত ন্যায় বিচারের জন্য কাজ করার সময় ডিম পুরুষে পরিণত হয়। গত শনিবার ফ্রেজার অ্যানিং বলেছেন, নিউজিল্যান্ডের রাস্তায় ওই ঘটনার প্রকৃত কারণ হচ্ছে অভিবাসন কর্মসূচি, যা উগ্র মুসলিমদের নিউজিল্যান্ডে থাকার অনুমোদন দিচ্ছে। এরপরই সিনেটরের মাথায় ডিম ভেঙে 17 বছর বয়সী কনলি আলোচনায় আসেন। একটি অনুষ্ঠানে সিনেটর ফ্রেজার অ্যানিং সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় পেছন দিক থেকে এসে তার মাথায় ডিম ভেঙে দেয়। সঙ্গে সঙ্গে ওই কিশোর নিজের মুঠোফোনে তার একটি ফুটেজও ধারণ করেন। তবে মাথায় ডিম ভেঙে দেওয়ার পরপরই ওই কিশোরীকে মারতে শুরু করেন সিনেটর। পরে অন্য কয়েকজন এসে ওই কিশোরকে মারতে থাকে। কনলির পক্ষে আইনি লড়াই ও ডিম কেনার তহবিলে জমা পড়েছে বাংলাদেশি টাকায় 49 লাখেরও বেশি টাকা। এখন পর্যন্ত প্রায় 3000 মানুষ দান করেছে এই তহবিলে। তবে কলোনি ঘোষণা দিয়েছেন, এইসব অর্থ ক্রাইস্টচার্চে হামলায় নিহত মুসলমানদের পরিবারকে দান করা হবে। এছাড়া বিশ্বের বিভিন্ন মিউজিশিয়ান ও ব্যান্ড দল কলোনির পাশে দাঁড়িয়েছেন। তাকে নৈতিক সমর্থন দেওয়ার পাশাপাশি ফ্রিতে তাদের শো উপভোগ করার অফারও দিয়েছেন। এদিকে সিনেটর ফ্রেজারের মন্তব্যের বিরুদ্ধে 13 লাখের বেশি স্বাক্ষর জমা হয়েছে অনলাইন পিটিশনে। মঙ্গলবারের সমাবেশে প্রতিবেদনকারীরা স্লোগান দেন, বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়ান, ফ্রেজার অ্যানিং পদত্যাগ করুন। বর্ণবাদ ও ফ্যাসিবাদ বিরোধী প্রচারণা সমাবেশে সংগঠকের কেন্দ্রবিন্দুতে আছেন সেনেটর ফ্রেজার, যিনি মাত্র 29টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, আন্তর্জাতিক এই বিশেষ প্রতিবেদনটি শুনতে সাথে থাকার জন্য। প্রতিবেদনটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত সহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।